জানাজা পড়ানোর জন্য ওহাবিরা লাগবে না, জামাতের ওহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। আপনি তো সিরাজের মাঝে শেষ অংশে লিখছেন যে আপনি জানাজায় অংশগ্রহণ করতে চান, যদি উনি অনুমতি দেন তো উনার জানাজা কি আপনি পড়াতে রাজি আছেন? দেখুন, আসলে ব্যাপারটা হলো কি, এটা ওনার এজিস, কিন্তু আমি যদি বেঁচে থাকি, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যদি ইন্তেকাল করেন, আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমি তার জানাজা যাবো। আমি বলছি উনি যদি অনুমতি দিয়ে যান তাহলে কি উনার জানাজা না, পড়াতে একটা মানুষের তো অবশ্যই ওসিয়ত থাকে, সেই ওসিয়ত যদি উনি ওনার মতো করে ওসিয়ত করবেন, উনি যাকে ওসিয়ত করবেন তিনি অবশ্যই পড়াবেন। জি, ধন্যবাদ আপনার। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজু পাগলাকে নিয়ে ফজু পাগলা জানাজাকে পড়াবে। আরে কুলাঙ্গারের বাচ্চা, ফজু পাগলা জানাজা তোদের মতন কুলাঙ্গাররা পড়তে হবে না। ফজু পাগলা জানাজা পড়ার জন্য আল্লাহর আউলিয়ারা সিরিয়াল ধরে থাকবে, লটারি কাটবে, লটারি কাটবে যে শুধু ফজু পাগলা জানাজা পড়ার জন্য। আল্লাহর অলিরা লটারি টিকিট কাটবে, আল্লাহর অলিরা লটারি কাটবে, লটারি যে ফজু পাগলা জানাজা কে পড়াবে। যেতে তোদের মতো কুলাঙ্গাররা